সবাইকে আমি অনুৎসাহিত করি আমার সাথে ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করতে না করার। আমার কাছে কেউ কোনো হেল্প চাইলে বা তথ্য যদি আমার কাছ থেকে জানতে চান, আমার ফেসবুকে টেক্সট করতে বা আমাদের গ্রুপে পোস্ট করার জন্য। এনিওয়ে, আজকে আমার হোয়াটসঅ্যাপে একজন ভাই মেসেজ দিয়েছে একটা ইউকে ভিসার বিষয়ে ইনকোয়ারি করার জন্য। তো সে ভাবলাম যে বিষয়টা আমার চ্যানেলের অডিয়েন্সদের সাথে শেয়ার করি এবং আমাদের গ্রুপ মেম্বার যারা আছে, ফেসবুক গ্রুপ মেম্বার যারা আছে, গুডি ট্রাভেল এইড বাংলাদেশ, এই গ্রুপের যারা মেম্বার আছে তাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন তাহলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। আজকে আমাকে যে আমার হোয়াটসঅ্যাপে এই ভাইটা মেসেজ দিয়েছে, মানে আমার কাছে প্রথমে জানতে চেয়েছিল যে হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রিপোর্ট। তো আমি ওটা বলেছিলাম। পরে আমাকে যে মেসেজটা দিয়েছে যে স্যার, আমি একজন মেরিনার, আমি ইউকে একটা শিপিং এজেন্সি থেকে জবের অফার পেয়েছি। তারা আমাকে ভিসা করার জন্য একটা ফর্ম ইমেইলে পাঠায়। ওই ফর্ম ফিল আপ করছি, ইউকে অ্যাম্বাসির ইমেইল পাঠাইতে বলে, ইউকে অ্যাম্বাসির ইমেইলে পাঠাইতে বলে। দেন তারা অ্যাম্বাসি থেকে একটা ভিসা ফির জন্য অ্যাকাউন্ট নাম্বার সহ একটা ডকুমেন্ট দেয় ফি জমা করে। ওই ডকুমেন্ট আবার ইমেইলের মাধ্যমে পাঠাইতে বলে। স্যার, এরকম কোনো ভিসা প্রসেস কি হয়? তো ইমেলের মাধ্যমে হচ্ছে গিয়ে ভিসা প্রসেস কিভাবে হবে বুঝতে পারতেছেন। তারপরেও দেখেন একটু বললেন। তারপর উনি বলতেছে যে প্লিজ স্যার সিন দি SMS। যাই হোক, আমি বললাম যে পরে আমি রিপ্লাই দিয়েছিলাম ইমেলের মাধ্যমে ভিসা পাওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে ভিসা প্রসেস করতে হবে ইউকের ওয়েবসাইট থেকে। তো এরপরে উনি আমাকে যে এই স্ক্রিনশটটা দিয়েছে যে স্যার আমাকে এই ওয়েবসাইটটা দিয়েছে। সো উনাকে যে স্ক্রিনশটটা দিয়েছে এই স্ক্রিনশটটা একটু আপনাদের দেখাই তাহলে বুঝবে। তো এই স্ক্রিনশটটা দেখার পরে এখানে যে ওয়েবসাইট দেয়া আছে, ওয়েবসাইটটা দেখেই মানে কত ডিটেলস আর আমি পড়ি নাই বা পড়তে যাই নাই, কারণ এখানে যে ওয়েবসাইট এবং যে ইমেল থেকে ইমেল করেছে সেটা দেখেই আমি বুঝতে পেরেছি যে এটা অ্যাকচুয়ালি ফেক একটা কি বলে ফেক ডকুমেন্টস। তার সাথে তার কাছ থেকে টাকা স্ক্যাম করে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি তাকে মেল করেছে বা ফর্ম দিয়েছে এবং ইমেইলের মাধ্যমে হচ্ছে ভিসার টাকা পেমেন্ট করতে বলেছে। দেখেন এখানে লেখা আছে info@VE embassy limited.com। তো এই ধরনের সাইট থেকে তো ইউকের ভিসা প্রসেস করতে পারার কোনো কথা নাই। তারপরেও আমি এই যে আপনাদের এই ডোমিনটা চেক করে দেখাচ্ছি আপনাদের সাথে যদি কারো কোনো করেসপন্ডেন্ট হয় আপনারা ডোমিনটা চেক করে দেখবেন। সো এই ডোমিনটা আমি চেক করে দেখাচ্ছি আপনারা। ডোমিনটা যদি ভিজিট করি, দেখেন ভিজিট করলে এখানে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন লেখা আছে, ঠিক আছে, এবং লোগোটাও দেয়া আছে এবং এই ধরনের একটি ওয়েবসাইট দেয়া আছে। ওয়েবসাইটটা দেখে তো আপনার লুক লাইক নট এ গভর্নমেন্ট সাইট বা ইমিগ্রেশন সাইট এরকম কিন্তু মনে হচ্ছে না। তারপরে যদি ডোমিনটার হুইজ আমরা চেক করি, হুইজ.com-এ গিয়ে যদি আপনারা হুইজ.com-এ গিয়ে যে কোনো ডোমিনের হুইজ চেক করতে পারেন। সো এখান থেকে যদি আমি এই ডোমিনটার হুইজ চেক করি, দেখেন ডোমিনটা দেখা যাচ্ছে রেজিস্টার্ড অন 24/2/15, মানে জাস্ট ফেব্রুয়ারি মাসে এই ডোমেনটা হচ্ছে কি রেজিস্ট্রেশন হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে এটা একটা ফেক সাইট, স্ক্যাম করার জন্যই হচ্ছে কি তারা করতেছে। তো তারপরেও আপনারা দেখেন যে ইউকে ভিসা সবসময় হয়, আমি যদি এখানে সার্চ করি ইউকে স্ট্যান্ডার্ড
ভিজিটর ভিসা হোক বা ওয়ার্ক ভিসা হোক, যে কোনো হোক, ভিসাই হোক, ভিসা প্রসেস করতে হবে তো আপনার ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে। এখান থেকে দেখেন এটা হচ্ছে গিয়ে gov.uk, এইটা হচ্ছে গিয়ে আপনার ইউকে গভর্নমেন্টের অরিজিনাল সাইট। তো আপনারা এখানে দেখেন সাইটের টোটাল ডিটেলসটা দেওয়া আছে, কোন ভিসার জন্য কত দিনের ফি ডিটেলস দেওয়া আছে। আর প্রত্যেকটা কান্ট্রির ইমিগ্রেশনের সাইট সেই দেশের কান্ট্রি ডোমিনে হয়ে থাকে। লাইক ইউকের যেমন .uk, কানাডার .ca, অস্ট্রেলিয়ার .au। তো আপনারা যখনই মানে .com থেকে ইমিগ্রেশনের বা গভর্নমেন্ট ওয়েবসাইট বা গভর্নমেন্ট অথরিটি এর ওয়েবসাইট হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম এবং অলমোস্ট নাই বললেই চলে। তাই আপনারা মানে যে কারোর সাথে লেনদেন করার আগে বা ভিসা প্রসেস করার আগে তার সাথে কথা বলে তার প্রোভাইড করা ডকুমেন্টগুলো ভেরিফাই করে নেবেন। এনিওয়ে, ইউকে ভিজিট ভিসা বা কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো দেশের ভিজিট ভিসা রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি আশা করি দ্রুততম সময়ে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।